সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত লিটারেরি টার্মস। আমরা লিটারেরি টার্মস নিয়ে আজকে আলোচনা করব। তো লিটারেরি টার্মস কি, সেই বিষয়টা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। তো তোমরা যারা নবম শ্রেণীতে বই নিয়েছ, ইংরেজি বইটি, তোমরা এখানে অনেক কবিতা পাবে, অনেক গল্প পাবে, নাটক পাবে। তো এগুলোর মধ্যে কিছু সাহিত্যিক বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো চলো আমরা বিষয়গুলোর প্রথম বিষয়টি আমরা আজকে বোঝার চেষ্টা করি। তো তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো। এই ছবিটি একটি না, দুটি ছবি দেখাবো। এই ছবিটি দেখার পরে তোমাদের একটা মিল খুঁজে বের করতে হবে। তো আমাদের প্রথম ছবিটি হচ্ছে, সো হোয়াট ইজ দিস? অবভিয়াসলি দিস ইজ এ ক্যাট, একটি বিড়ালের ছবি। এবং বিড়ালটি দেখতে কীরকম তোমাদের মধ্যে থেকে একজন বলো। রাইট, ইটস কালার ইজ হোয়াইট, সাদা রঙের। আর এটা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুষারের ছবি। তুষার পড়ছে, গাছগুলো তুষার দিয়ে আবৃত হয়ে গেছে, কাভার হয়ে গেছে। তো এই তুষারের রংটি কীরকম একজন বলো। রাইট, তুষারের রং হচ্ছে সাদা। তাহলে আমরা এই দুইটি ছবির মধ্যে, ছবি দুটি ভিন্ন, রাইট, ছবি দুটি ভিন্ন, কিন্তু এই ছবির মধ্যে একটি কমন বিষয় আছে। কমন বিষয়টা কি? যে বিড়ালের রংটিও সাদা, আবার তুষারের রংটিও সাদা। বিড়াল দেখতে কিউট, কিন্তু তুষারও আবার আমরা যখন ধরি আমরা খুব আনন্দ পাই, যারা প্রথম প্রথম আমরা তুষার দেখি। তো এই দুইটি বিষয়ের মধ্যে আমাদের কমন একটি কি বিষয় আছে? সেটি হচ্ছে সাদা রং। দুইটির মধ্যেই সাদা রং। তাহলে আমরা কি এই ধরনের একটা সেন্টেন্স লিখতে পারি? দ্য ক্যাট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য স্নো। বিড়ালটি স্নোয়ের মতোই সাদা। বিড়ালের রংটিও সাদা আর তুষারের রঙও সাদা। তাহলে এই দুটি বিষয়ের মধ্যে মিল কি? রঙে। বিড়ালটিও সাদা, স্নোটিও সাদা। এটা কি বলা হয়? সিমিলি। এই যে দুটি বিষয়ের মধ্যে একটি কমন বিষয় থাকবে, তুলনাটা সরাসরি হবে। তুলনা হবে, কিন্তু তুলনাটি সরাসরি, সরাসরি, একদম সরাসরি তুলনা। কি সেটা? এই বিড়ালের রংটিও সাদা আর তুষারের রংটিও সাদা। তাহলে এইখানেই হচ্ছে কমন বিষয়। তাহলে আমরা কি শিখলাম? সিমিলিতে আমরা কোনো দুইটি ভিন্ন বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে একটি কমন বিষয় দেখতে পাবো। সেই কমন বিষয়টি হচ্ছে কি? যখন আমরা তুলনা করব কমন বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে সিমিলি। তো আমরা অনেক কবিতা দেখব, গল্প দেখব, নাটক দেখব, উপন্যাস, সেখানে আমরা যেসব লাইনে এরকম তুলনা পাবো সেটি হচ্ছে সিমিলি। আরেকটি বিষয় দেখো, এই ধরনের সেন্টেন্সে তুমি অ্যাজ অ্যাজ এই ক্লুগুলো পাবে। এটা দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে সিমিলি। যখন তুলনা করবে এবং সেন্টেন্সের মধ্যে তুমি অ্যাজ অ্যাজ এই শব্দ তুমি পাবে, তখনই বুঝতে পারবে এটা হচ্ছে সিমিলি। তো চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। হোয়াট ক্যান ইউ সি? একটি মেয়ে খুব সুন্দরভাবে হাসছে, তাই না? আমরা সবাই হাসতে ভালোবাসি। মেয়েটি খুবই চমৎকারভাবে হাসছে এবং তার হাসি দেখে মনে হচ্ছে যেন একটা আলো ছড়াচ্ছে, তাই না? আবার এই ছবিটি কিসের? এটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি সূর্য। যদিও সূর্যের কোনো মুখ নেই, কিন্তু আমরা একটা অবয়ব আমরা দিয়েছি, তাই না? এবং সে খুবই কিউট। সূর্যটি খুবই কিউট এবং তার দাঁত নেই, তাই না? তো খুবই ফানি। তা আচ্ছা, যাই হোক, সূর্যের কাজ কি? আমাদেরকে আলো দেয়, পৃথিবীকে আলোকিত করে। আর দেখো তো, এই মেয়েটির হাসিও কি একটু আলোকিত কিনা? তাহলে আমরা কি এইভাবে কোনো সেন্টেন্স লিখতে পারি? হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান ইলুমিনেটিং দ্য রুম। এখন তোমাদের অনেকের
পরের প্রশ্ন হচ্ছে ইলুমিনেটিং শব্দটার অর্থ কি? ইলুমিনেট এই শব্দটার অর্থ হচ্ছে আলোকিত করা, আলোকিত করা। ইলুমিনেট শব্দটির অর্থ হচ্ছে আলোকিত করা। হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, তার হাসিটি সূর্যের আলোর মতোই উজ্জ্বল, তার হাসিটি সূর্যের আলোর মতোই উজ্জ্বল। তাহলে এখানে আমরা কি তুলনা করছি? সূর্যের আলোর সাথে এই মেয়েটির যে হাসির একটা ঝলকানি, আলোকিত একটা হাসি, সে তার মধ্যে আমরা একটা কমন বিষয়ের তুলনা করছি। এই তুলনার বিষয়টি হচ্ছে কি? সিমিলি। এই তুলনার বিষয়টি হচ্ছে সিমিলিস, এবং তুলনাটি কিন্তু সরাসরি সূর্যের আলোর সাথে এই মেয়েটির যে উজ্জ্বল একটা হাসি, এই উজ্জ্বল ভাব, এর মধ্যে আমরা সরাসরি তুলনা করছি। তাহলে এটাও আমাদের আরেকটি কি উদাহরণ আসলো? যে সিমিলির উদাহরণ। হার স্মাইল, তার হাসি, ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ, তার হাসিটি সূর্যের আলোর মতোই উজ্জ্বল। এই যে মতো, অ্যাজ আবার আমরা পেলাম। তাহলে এটা কিসের উদাহরণ হলো? সিমিলি। তাহলে এখন থেকে তোমরা এই বইয়ে যে কবিতা পড়বে, গল্প পড়বে, তার মধ্যে এই ধরনের সেন্টেন্স পেলে, এবং সেন্টেন্সের মধ্যে যদি দেখো অ্যাজ আছে এবং এখানে সরাসরি তুলনা বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে? সেটা সিমিলির উদাহরণ হবে। এই বিষয়টি মনে রাখবে। তাহলে আমরা আরো একটি উদাহরণ দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? রাইট, একটি চিতাবাঘ, এবং সে খুব দ্রুত দৌড়াচ্ছে। ছবিতে কি বোঝা যাচ্ছে? সে খুবই দ্রুত দৌড়াচ্ছে। তো আরেকটা জিনিস কি দেখলাম আমরা? যে একজন ব্যক্তি, সেও খুব দ্রুত দৌড়ানোর চেষ্টা করছে। তাহলে চিতাটাও দ্রুত দৌড়াচ্ছে, লোকটিও দ্রুত দৌড়াচ্ছে। তাহলে তাদের মধ্যে কি কমন বিষয় আছে? তাদের মধ্যে অবশ্যই কমন বিষয়টি হচ্ছে যে দুইজনই খুব দ্রুত দৌড়াচ্ছে, একজন মানুষ আরেকজন প্রাণী। তাহলে আমরা এখানে কি মিল খুঁজে পাই? দুটি ভিন্ন চিত্র, কিন্তু আমরা একটি মিল খুঁজে পাই। মিলটি হচ্ছে দুজনই খুব দ্রুত দৌড়ানোর চেষ্টা করছে, তাই না? অবশ্যই তোমরাও বুঝতে পেরেছো। তাহলে এটা নিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে কি হবে? হি মুভড লাইক এ চিতা, সুইফট অ্যান্ড পাওয়ারফুল। মুভ মানে আমরা জানি নড়াচড়া করা। লাইক এ চিতাবাঘের মতোই সে দ্রুত নড়াচড়া করে, বা তার মুভমেন্ট। সুইফট অ্যান্ড পাওয়ারফুল, সুইফট মানে দ্রুত। সুইফট অর্থ কি? দ্রুত, খুব জোরে দৌড়ানো সেটা। পাওয়ারফুল মানে শক্তিশালী, এটা আমরা জানি, তারপর আমি তোমাদের লিখে দিচ্ছি। পাওয়ারফুল অর্থ শক্তিশালী। তাহলে সে কিভাবে দৌড়ায়? খুব দ্রুত এবং শক্তিশালীভাবে। তাহলে দেখো, আমরা যে দুইটা পিকচার দেখছি, এই পিকচারের মাধ্যমে কি আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? চিতাটিও খুব দ্রুত দৌড়াচ্ছে, আবার এই ব্যক্তির নাম আশা করি তোমরা জানো। তারপর আমি যদি তোমাদের বলি, তোমরা তোমাদের বইয়ের 3য় বা 4র্থ পৃষ্ঠায় তোমরা এই ব্যক্তিটার নামটা খুঁজে পাবে। যদি একটু দেখো তাহলে দেখবা তার নাম হচ্ছে উসাইন বোল্ট, পৃথিবীর এখন পর্যন্ত সবচাইতে দ্রুতগতির মানব। তাহলে সবচাইতে দ্রুতগতির মানব এবং সবচাইতে দ্রুতগতির প্রাণী, তাদের মধ্যে তুলনা চলছে। এখানেও কিন্তু আমরা একটা মিল খুঁজে পাই। মানুষের মধ্যে উনি হচ্ছেন সবচাইতে দ্রুতগতির, আবার প্রাণীর মধ্যে চিতাবাঘ হচ্ছে সবচাইতে দ্রুতগতির। তাহলে এই ভিন্ন দুটি প্রাণীর মধ্যে আমরা কি মিল খুঁজে পেলাম? দুইজনই খুব দ্রুত দৌড়াতে পারে। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা সরাসরি তুলনা করা হচ্ছে। আবার এখানে আরেকটি শব্দ দেখো, লাইক। এই শব্দটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে এটি দ্বারা সিমিলি বোঝাচ্ছে। তাহলে সিমিলি চিনতে হলে তুমি কি কি শব্দ পাবা? একটি হচ্ছে অ্যাজ, বাক্যের মধ্যে থাকবে, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ। এই ডট ডটের জায়গায় কি থাকতে পারে? একটি অ্যাডজেক্টিভ থাকতে পারে। তাহলে অ্যাজ আর হচ্ছে অ্যাজ, আরেকটা হচ্ছে লাইক। এই শব্দগুলো তুমি যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, তাহলে সেন্টেন্সটি কি হবে? সেন্টেন্সটি একটি সিমিলি হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর তুমি আরেকটি বিষয় কি যাচাই করবে?
যে এর মধ্যে কি কোনো তুলনা চলছে, সরাসরি কোনো তুলনা, তাদের মধ্যে কি সরাসরি কোনো বিষয় কমন দেখা যাচ্ছে? যদি দেখা যায় এবং এই শব্দগুলো এর মাঝে পাও তাহলে সেটা অবশ্যই সিমিলি। এখন সিমিলি আরও একটা তোমাদের কথা বলা হয়নি যে সিমিলি অর্থ কি। সিমিলি অর্থ হচ্ছে উপমা, তুলনা করা, উপমা। সিমিলি অর্থ হচ্ছে উপমা, এইটি হচ্ছে সিমিলির বাংলা অর্থ। তাহলে সিমিলি অর্থ হচ্ছে উপমা। এখানে কি করা হয়, দুটি ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে যদি কোনো সরাসরি মিল থাকে এবং তাদের মধ্যে তুলনা করা বোঝায় তাহলে সেটি হচ্ছে সিমিলি বা উপমা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটি লিটারারি টার্মসে যাব। তো সেটি যাওয়ার আগে আমরা একটু উদাহরণ দেখি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? অবশ্যই একটি উট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো উটের ইংরেজি কি আমরা সবাই জানি, বলো। উটের ইংরেজি হচ্ছে ক্যামেল। উটের ইংরেজি হচ্ছে ক্যামেল। তো ক্যামেলগুলো আমরা কোথায় দেখতে পাই? সাধারণত ডেজার্টে দেখতে পাই। আমরা কোথায় দেখতে পাই? ডেজার্ট। ক্যামেলগুলো আমরা দেখতে পাই ডেজার্টে, মরুভূমিতে। আচ্ছা, এটি কি? অবশ্যই একটি জাহাজ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং খুবই সুন্দর একটি জাহাজ, তাই না? এবং উটটিও খুব সুন্দর। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, এদের মধ্যে কি কোনো মিল আছে? এটি একটি প্রাণী আর এটি একটি জড় বস্তু, তাই না? এটার কোনো জীবন নাই, কিন্তু এর জীবন আছে। তাহলে এদের মধ্যে কোনো মিল কি সরাসরি দেখা যায়? এই প্রাণীটি চলে মরুভূমিতে, স্থলভাগে, আর এই জাহাজটি চলে সমুদ্রে, সমুদ্রের পানিতে, তাই না? তাহলে আমরা সরাসরি কোনো মিল খুঁজে পাচ্ছি না, আমাদের চোখে ওইরকম কোনো মিল খোঁজা যাচ্ছে না। তাহলে আমরা একটা মিল যদি আমরা কল্পনা করে নেই তাহলে কি? একটু চিন্তা করে দেখো, উট কিন্তু দীর্ঘ সময় মরুভূমিতে চলতে পারে, আর জাহাজও ঠিক তেমনি দীর্ঘ সময় পানিতে চলতে পারে, তাই না? তাহলে এই দুটি ভিন্ন বিষয়ের মধ্যে একটি কাল্পনিক তুলনা আমরা করতে পারি। সেটা কি? দুটি খুব দীর্ঘ সময় চলতে পারে এবং লোডেড হয়ে, তাদের মধ্যে বোঝাইও যদি তুমি দাও সেটা নিয়েও তারা চলতে পারবে। তাহলে আমরা কি মিল খুঁজে পেলাম? একটা, কিন্তু মিলটা হচ্ছে কাল্পনিক। সেটা হচ্ছে উভয়ই খুব দ্রুত, অনেক দূর যেতে পারে দীর্ঘ সময়। তাহলে আমরা একটা সেন্টেন্স এরকম লিখতে পারি, দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট। আমরা জানি ডেজার্ট অর্থ কি? মরুভূমি। তাহলে ক্যামেল মানে উট। তাহলে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট। ডেজার্ট মানে মরুভূমি। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এখানেও তুলনা হয়েছে, শিপের সাথে ক্যামেল বা জাহাজের সাথে উটের তুলনা হয়েছে, কিন্তু তুলনাটা কাল্পনিক। তুলনাটা কাল্পনিক, কল্পনা করে নেওয়া হয়েছে। তুলনাটা সরাসরি না, তুলনাটা সরাসরি না, কাল্পনিক তুলনা। তাহলে সিমিলিতে আমরা পেয়েছি সরাসরি তুলনা, আর মেটাফোরে পাচ্ছি কাল্পনিক তুলনা। এটা ইমাজিনারি একটা তুলনা করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে সিমিলিতে দেওয়া হয় সরাসরি তুলনা আর মেটাফোরে দেওয়া হচ্ছে কাল্পনিক তুলনা। তাহলে উভয়ই হচ্ছে লিটারেরি টার্মস, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। আরেকটা নাম কি? ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ। লিটারেরি টার্মসও বলতে পারো, ফিগার অফ স্পিচও বলতে পারো। কি কি? একটা হচ্ছে মেটাফোর। এটা আমাদের কিসের তুলনা? মেটাফোর। তাহলে মেটাফোরে কি করা হয়? তুলনাটা হচ্ছে কাল্পনিক। তুলনাটা হচ্ছে কাল্পনিক, কোনো মিল থাকবে না, কিন্তু একটা মিল কল্পনা করে ধরে নেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের মেটাফোর। তাহলে আমি আরেকবার বলছি তোমাদের, মেটাফোর হচ্ছে দুটি ভিন্ন বিষয়, এদের মধ্যে সরাসরি কোনো তুলনা নেই, কিন্তু তাদের মধ্যে একটা তুলনা আমরা
কল্পনা করে তারপরে তুলনা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেটাফোর। তো চলো আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা একটু আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার করে নেই। এখানে একটা বাক্য দেখতে পাচ্ছ, টাইম ইজ এ থিফ দ্যাট স্টিলস মোমেন্টস ফ্রম আওয়ার লাইফস। টাইম সময়, থিফ অর্থ হচ্ছে চোর, আর স্টিল অর্থ হচ্ছে চুরি করা, মোমেন্টস অর্থ হচ্ছে মুহূর্ত, মুহূর্তগুলো, ফ্রম আওয়ার লাইফস আমাদের জীবন থেকে। তাহলে বাংলা করলে কি দাঁড়ায়, সময় হচ্ছে সেই চোর যে আমাদের জীবনের মুহূর্তগুলো চুরি করে নেয়। তাহলে দেখো একটা পিকচার দেখাচ্ছি তোমাদের, দেখো তো খুব সুন্দর একটা পিকচার, তাই না? আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। তো বলো তো, এই যে একটা বড় বস্তু এখানে দেখাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কেউ একজন বলো তো দাঁড়িয়ে। ভেরি গুড, ওর জন্য হাততালি দাও, সুন্দর বলেছে। এটা দ্বারা বোঝাচ্ছে টাইম। এটা একটা কিন্তু অনেক প্রাচীনকালে এটা একটা ঘড়ির সিস্টেম ছিল, যে বালুগুলো পড়বে এটা দ্বারাই সময় একটা সিস্টেম ছিল, তারা বুঝতে পারতো যে এখন কয়টা বাজে বা কি হয়, দাগ কাটা থাকতো। তো এটা হচ্ছে আমাদের একটা টাইম বোঝাচ্ছে, যে টাইম, টাইম ইজ এ থিফ। এখন এখানে কি তুলনা হচ্ছে? টাইম, এটার কিন্তু কোনো জীবন নেই, কিন্তু থিফ একজন মানুষ হতে পারে, একটা প্রাণী হতে পারে। তাহলে দুটা ভিন্ন বিষয়, তাদের মধ্যে এরকম ভিজিবল কোনো আমরা মিল খুঁজে পাই না। তারপর বলা হচ্ছে কি, সে একটা চোর, টাইম একটা চোর। সে কি চুরি করে? আমাদের জীবন থেকে মুহূর্তগুলো চুরি করে। তাহলে তোমরা যদি এই ছবিগুলো দেখো তাহলে দেখতে পাবা এগুলো সবই আমাদের অতীত, তাই না? বাবা তার সন্তানকে কিছু পড়ে শোনাচ্ছে, দুজন ব্যক্তি তাদের সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে, তাদের হাসি মুখ দেখলে বোঝা যায়। এখানে একজন মেয়ে তার লেখাপড়া শেষ করেছে। আবার যদি দেখতে পাও এখানে ছোট ছোট কিছু ঘড়ি দেওয়া আছে, তাহলে আমরা এটাকে যদি টাইম ধরি, তাহলে এই ছোট ছোট ঘড়িগুলোকে আমরা আমাদের জীবনের সুন্দর মুহূর্ত বলতে পারি। তাহলে আমাদের এই মুহূর্তগুলো কি সময় চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে যিনি এটা লিখেছেন তিনি খুব সুন্দরভাবে এটা বলেছেন। তাহলে এটা বাংলা অর্থ করলে এটা দাঁড়ায়, তোমরা খাতায় লিখে রাখবে, সময় হলো সেই চোর যে আমাদের জীবন থেকে মুহূর্তগুলো চুরি করে নেয়। তাহলে এটাও আমাদের কিসের উদাহরণ? আমাদের মেটাফোর এর উদাহরণ। মেটাফোর, এটা আমাদের মেটাফোরের আরো একটি উদাহরণ। এখানেও দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে, তাদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আমরা মিলটা কল্পনা করে তারপরে তুলনা করছি। তো আমরা আরো একটি উদাহরণে যাব। আশা করি এই ছবিটিও তোমাদের পছন্দ হবে, তাই না? খুবই কালারফুল একটি পিকচার, রাইট? হ্যাঁ, তো বলো তো একজন দাঁড়িয়ে, এটাকে কি দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? এটা আমাদের পৃথিবী, তাই না? আচ্ছা, পৃথিবীর সামনে এই জায়গাটা থেকে তোমার কি মনে হয়? যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছে এতগুলো মানুষ, এটা একটা স্টেজ বলতে পারি, তাই না? মঞ্চ। আর এদেরকে আমরা কি বলতে পারি? এরা হচ্ছে দর্শক, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা একটা সেন্টেন্স এভাবে লিখতে পারি, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড উই আর অল প্লেয়ার্স ইন দ্য গ্র্যান্ড থিয়েটার অফ লাইফ। পৃথিবীটা একটা মঞ্চ এবং আমরা সবাই এই বড় মঞ্চের অভিনেতা অভিনেত্রী। আমরা কি বলতে পারি? পৃথিবী একটি মঞ্চ এবং আমরা সকলেই জীবনের মহান নাট্যশালার অভিনেতা অভিনেত্রী। তাহলে পৃথিবীকে কার সাথে তুলনা করা হচ্ছে? পৃথিবী দেখো একটা গ্রহ, আর এই গ্রহের একটা অংশ হচ্ছে কি, এর ভেতরে একটা অংশ মঞ্চ। মঞ্চে কি হয়? নাটক টাটক এগুলো উপস্থাপন হয়। তাহলে সেটার সাথে তুলনা করা হচ্ছে, কোনো মিল নেই, কিন্তু মিলটা কাল্পনিকভাবে তুলনা করা হচ্ছে। মঞ্চে অভিনেতা অভিনেত্রীটা অভিনয় করে তারপর চলে যায়। পৃথিবীতেও আমরা যারা মানুষ, আমরা একটা নির্দিষ্ট অভিনয় করার জন্য এখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের এখানে পাঠিয়েছেন, এবং আমাদের নির্দিষ্ট সময় পরে আমাদের আবার চলে যেতে হবে। সেটাই বলা হচ্ছে, পৃথিবীটাকে তুমি যদি একটা বড় মঞ্চ মনে করো, তাহলে আমরা সবাই হচ্ছে এখানকার অভিনেতা অভিনেত্রী। তুমি স্টুডেন্ট, আমি টিচার, বাসায় তোমার বাবা মা আছে, তারা বাবা মায়ের অভিনয় করছে, অফিসে বসের অভিনয় করছে একজন, তারপর কলিগদের অভিনয় করছে আর অন্যরা, এরকম সবাই সবার রোল প্লে করছে। তাহলে
পৃথিবী একটি মঞ্চ এবং আমরা সকলেই জীবনের মহান নাট্যশালার অভিনেতা অভিনেত্রী। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এরপরে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটি হচ্ছে, এখানে তোমরা 8টি বাক্য দেয়া আছে। এই 8টি বাক্যর মধ্যে কোনটি সিমিলি এবং কোনটি ম্যাটাফোর এটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। আমি তোমাদের অলরেডি কিছু ক্লু দিয়েছি, খুব সহজেই সিমিলি চেনা যায়। আর ম্যাটাফোরের মধ্যে কি করা হয়, সরাসরি কোনো তুলনা নেই, কিন্তু তুলনাটি কাল্পনিকভাবে করা হয়। তো আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে করেছো এবং হোমওয়ার্কটি খুব সুন্দর করে করবে এবং পরবর্তী ক্লাসে তোমরা এটি জমা দিবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। সম্মানিত ফ্যাসিলিটেটর আপনারা যারা আছেন, এখান থেকে আপনারা পরবর্তী ক্লাসে ওদেরকে উত্তরগুলো বলে দিবেন। উত্তরগুলো সাজানো হয়েছে ম্যাটাফোর, সিমিলি, ম্যাটাফোর, সিমিলি, ম্যাটাফোর, সিমিলি, ম্যাটাফোর, সিমিলি। আপনারা একটু দেখে ওদের খাতাগুলো চেক করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।